নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আবারও একটি রেসিপি নিয়ে। এটি হলো চিকেন কাটলেট। এর নামটা বড় হলেও রান্নাটা কিন্তু খুব সোজা। চলো তাহলে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। আচ্ছা, এখানে প্রথমে আমি নিয়েছি চিকেন, একদম সলিড পিস, কোনো হাড় নেই এখানে। 250-300 মতো ছিল চিকেন। আর এই যে এরকম ঠিক চৌকো মতো কেটে নিয়ে এসেছিলাম। আসলে দোকান থেকে এটা কিমা করে দেয়নি। তোমাদের যদি দোকান থেকে কিমা করে দেয় তাহলে ঠিক আছে, আর না হলে কোনো অসুবিধা নেই, মিক্সিতে এরকম করে একটু ব্লেন্ড করে নিলেও কিন্তু এটা হবে। আমিও এরকম মাংসটাকে ভালোভাবে ধুয়ে একটু চিকেনটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই যে চিকেনটা কিন্তু আমার এখানে সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আর যতটা সম্ভব একটুখানি নজর দিতে হবে যেন জল বেশি না থাকে, একদমই জল যেন না থাকে। একদম শুকনো করে চিকেনটা কিন্তু এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এই পেস্টের সঙ্গে কিছু মশলা মেশাবো, সেগুলি চলো বেটে নিই। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটি মিক্সার জার। আর এখানে আমি রেডি করে রেখেছিলাম, ঝালের জন্য নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর বেশ অনেকটা ধনেপাতা। এখানে তোমরা পুদিনা পাতাও ইউজ করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো স্মেল হবে। ধনেপাতার সঙ্গে পুদিনা পাতা অ্যাড করে দিতে পারো। আমার এখানে পুদিনা পাতাটা আমার কাছে ছিল না, তাই আর দিতে পারিনি। ব্যাস এই কটাকেই আমি কিন্তু একটু পেস্ট করে নেব। আর এই পেস্টটা কিন্তু খুব একটা মিহি করব না, একটু দাঁড়া মানে একটু দানা দানা মতো রেখে দেবো, তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে। আর পেস্টটা করার সময় কিন্তু আবারও নজর রাখতে হবে যেন জলের পরিমাণ খুব খুব কম থাকে। জল বেশি পড়লে কিন্তু এটা ভালো হবে না। ওর পেস্টটা তো রেডি হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে চিকেন পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর একটুখানি দিলাম তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্না করার সময় একটা মাছি বড্ড ডিস্টার্ব করছিল। মাছিটাকে তাড়িয়ে নিয়ে আবার ক্যামেরা অন করেছি আমি এখানে। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো ওই পেস্টটা যেটা করেছি, মানে একটু দানা দানা রেখে, সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এখানে আরেকটু ঝালের পরিমাণ বেশি দিতে পারো, কিন্তু আমার মনে হয় কাটলেটে খুব একটা ঝাল হয় না। এই যে এগুলো সব কিছু দিয়ে আমি এখানে কিন্তু হাত দিয়ে এটাকে বেশ ভালো মতো কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর এই কাজটা হাত দিয়েই করতে হবে, এটা চামচ দ্বারা কিন্তু হবে না। কেন, হাতের যে ভালোবাসা আছে সেটা দিয়েই কিন্তু এটা আরও বেশি স্বাদ হবে। যাই হোক, একটুখানি মজা করে নিলাম। এটাকে কিন্তু দেখতেই পাচ্ছ, এটাকে খুব ভালো করে এইভাবে চটকেই মাখতে হবে যেন সমস্ত চিকেনের মধ্যে ফ্লেভারটা ঢোকে। এটা তো মাখা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি বাইন্ডিংয়ের জন্য দেব একটু ব্রেড ক্রাম্বস। যদি ব্রেড ক্রাম্বস না দিতে পছন্দ করো তাহলে এখানে কিন্তু একটা পাউরুটিকে একটু জলে ভিজিয়ে এর সঙ্গে মেখে দিতে পারো, মানে জলটা চিপে নিয়ে, একদমই জল সমেত না, জলটা চিপে নিয়ে পাউরুটি থেকে দিতে পারো। আর সবচেয়ে মনে হয় ভালো উপায় এই ব্রেড ক্রাম্বস দেওয়া, কারণ এতে তো জল ঠলের কোনো অসুবিধা নেই, বালাই নেই। আর এই ব্রেড ক্রাম্বস দেওয়ার কারণ হলো কেন নুন ঠুন পড়েছে, লবণ পড়েছে, যদিও বা একটুও জল কিছু থাকে তাহলে কিন্তু এই ব্রেড ক্রাম্বস সেটাকে শুষে নেবে। যার ফলে কি হবে দেখো, একদম পুরো সেই আটার মতো একদম কিন্তু সুন্দরভাবে এটা আমার মাখা হয়ে গেছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। এইবারে চলো, এর থেকে আমি মোটামুটি মানে আমার 5টা মতো হয়েছিল, এর থেকে ঠিক এইভাবে কিন্তু সমানভাবে আমি 5টা গোল্লা পাকিয়ে নেব, যেন মনে হচ্ছে আমি আলু পাতে মেখেছি। তোমরা একবার এইভাবে চিকেন কাটলেট বানিয়ে দেখো, বাইরের কাটলেট একদম ভুলে যাবে। আর খুব কম খরচে হয়, খুব যে অনেক কিছু লাগে তো তা না, খুব কম মশলায় হয় কিন্তু খেতে দারুণ হয়। আর অবশ্যই কিন্তু ধনেপাতার সঙ্গে পুদিনা পাতাটাও একটু বেটে দেবে। আমার কাছে তো ছিল না তাই আমি দিতে পারিনি, তোমরা অবশ্যই দেবে, তাহলে এর স্বাদ আরও বাড়বে। এই যে দেখো 5টা একদম সমান সমান করে নিয়েছি, কেননা আবার কারুরটা বড় হবে, কারুর ভাগে ছোট সাইজের পড়বে, সেটা তো আবার হবে না, সবাইকে সমান ভাগ দিতে হবে। তাই জন্য একদম সমান করে আমি 5টা ভাগ করেছি। এইবার এগুলোকে রেডি করতে হবে, ওটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি এখানে 2টো ডিম। 2টো ডিমকে কিন্তু আমি এখানে
ফাটিয়ে নেব। ফাটিয়ে এর মধ্যে মনে হয় জাস্ট একটু লবণ দিয়ে, তোমরা গোলমরিচও দিতে পারো, আমি দিইনি, আমি এখানে শুধু লবণ দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে একদম ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটাতে হবে, তাহলে কী হবে, ডিমটা একটু রানি হবে, বেশি ওই থকথকে থাকবে না, একটু মানে রানি ভাবটা হবে। এই যে ডিম আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। এখানে আরেকটি কথা বলার, অবশ্যই যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিয়ে যেও। শীতকাল পড়া মানেই কিন্তু এরকম একটু ভাজাভুজি খাওয়া আমাদের সবারই স্টার্ট হয়ে যায়। গরমকালে আমরা কেউই এত ভাজাভুজি পছন্দ করি না, কিন্তু শীতকাল পড়লে কিন্তু এরকম ভাজাভুজি চাইই চাই। আচ্ছা, ডিমটা তো ওখানে আমি ফেটিয়ে নিয়েছি, আর এখানে দেখালাম ব্রেড ক্রাম্বস, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এইবার আমি গড়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম গোল্লাটা নিয়ে হাতের সাহায্যে, এটা খুব ভালো হয়, হাতের দ্বারাই সবচেয়ে ভালো হয় এর শেপটা দিতে। দিয়ে ঠিক এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে তোমরা কিন্তু এটাকে উঠিয়ে নেবে, বা যদি খুন্তি থাকে খুন্তি দিয়ে ওঠাতে পারো। এইবারে কি করব, আমি ডিমটাকে একটু থালায় ঢেলে নিয়েছি, এই কারণে, এই যে দেখো, এটাকে তো বাটিতে এইভাবে আমি লম্বা করে চুবাতে পারতাম না, ভেঙে যেত, তার জন্য আমি ডিমটাকে একটা থালায় ঢেলে নিয়েছি এবং প্রথমে এটাকে কিন্তু এগ ওয়াশ করে নিয়েছি। এইবারে আমি এটাতে ব্রেড ক্রাম্বস লাগাবো। এইভাবে প্রথমেই একটুখানি ব্রেড ক্রাম্বস আমি ভালো মতো লাগিয়ে নেব। এটাকে কিন্তু ডবল টাচ দিতে হবে, ডবল কোটিং দিতে হবে। এই যে আমি এখন ব্রেড ক্রাম্বসটা লাগাচ্ছি, এই ব্রেড ক্রাম্বস লাগানোর পরে আমি কিন্তু এটাকে আবারও একবার, এই যে দেখো, ডিমের গোলায় আমি দেব, সেটাকে আবার দুপিট এরকম করে মাখিয়ে এটাকে আবার আমি ব্রেড ক্রাম্বসে ফাইনাল টাচ দেব। আর ব্রেড ক্রাম্বস লাগানোর সময় হাতটা একটু যদি শুকনো থাকে ভালো হয়, বা তোমাকে যদি কেউ হেল্প করার থাকে তোমাদের, তাহলে তাকে বলবে একটু হেল্প করে দিতে, তাহলে কিন্তু আরও ভালো হবে। আমার এই মুহূর্তে কেউ তো কাছে পিঠে ছিল না, আমি একাই তাই করেছি। এই যে ঠিক এইভাবে বেশ একটু চেপে চেপে সাবধানে আলতো হাতে এরকমভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। এটাকে কিন্তু ডবল মানে করতে হবে, ডবল কোটিং, নাহলে সিঙ্গেল কোটিংয়ে কিন্তু এটা ভালো হবে না। ঠিক এইভাবে আমি করে নিয়েছি সব কটাই, তোমাদের সঙ্গে একটাই শেয়ার করলাম। এই যে দেখো, 5টাই করে নিয়েছি। আর এই শেপটা কিন্তু আমি পুরো হাতেই দিয়েছি, আর এই কিছু কিছু জায়গায় আমি একটু ছুরি দিয়ে মানে করে নিয়েছি আমি কাটলেট। এই শেপটা আমি এখানে 4 কোণা দিয়েছি, তোমরা এখানে ডায়মন্ড শেপেরও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা এর শেপ দিতে পারো। আমি এই জিনিসটা করে এটাকে আমি ফ্রিজে একটুখানি টাইম দিই সেট হওয়ার জন্য। আমি সবসময় যে কোনো এরকম ভাজাভুজি করার সময় আমি কিন্তু এটাকে ফ্রিজে অন্তত 1 থেকে 2 ঘন্টা টাইম দিই এটাকে ভালো মতো সেট হওয়ার জন্য। তোমরাও দেবে, এতে কিন্তু ভাজাটা খেতে আরও বেশি ভালো হয়। আর এই যে 2 ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়ে এসেছি, আর সাদা তেলে এটা ভাজবো। সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটাকে ভাজবো কিন্তু খুব লো টু মিডিয়াম আছে। এই দেখতেই পাচ্ছ, আমি যখন দিচ্ছি তেলটা কিন্তু তখনও খুব হিট হয়নি। এই রকম অবস্থাতেই মানে সামান্য একটু তেল গরম হলে এটা কিন্তু দিয়ে দেবে, তাহলেই এটা প্রপার ভাজা হবে। আর তোমাদের একটা আওয়াজ আমি শোনাবো, দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, বুঝতে পারছো আওয়াজ শুনেই। আমি ভেঙেও তোমাদের দেখাচ্ছি। এটাকে লো টু মিডিয়াম আঁচে ভাজলে এটাই দেখো, আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। ভেতরটা ঠিক এই রকম সমস্ত কিছু কুকড হয়েছে, কোনো অসুবিধা নেই, আর দারুণ খেতে হয়েছিল। একবার অবশ্যই ট্রাই করবে। আর এটাকে মোটামুটি আমি 5-7 মিনিট মতো এপিট ওপিট করে এরকম লো টু মিডিয়াম আঁচেই ভেজেছি। ভাজাটা তোমাদের দেখায়নি, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, তাই আমি তোমাদের বলে দিলাম। এই তো আমার কাটলেট রেডি, এবার আর কিছুই না, এবার খাওয়ার পালা। আজ তো এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।